আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠলাম এখন তো বাহিরে একটু করে কুয়াশা আছে, তো আজকে মনে হয় একটু রোদ উঠবে দেখে বোঝা যাচ্ছে। তাইমান সাদি ঘুমিয়ে আছে, তামান্নাও ঘুমিয়ে আছে। তা আমি ঘুম থেকে উঠে একটু বাহিরে আসলাম। আম্মু রান্না করতেছে। আজকে কি রান্না করবেন আম্মু? এখানে বিরিয়ানি রান্না করবে, মুরগি মাংস রান্না করবে, আর ছোট ছোট এটা আলু ভাজি, বিলাতি আলু। আম্মু এখন বিরিয়ানির চাল ভাজতেছে। চালটা এখন ভালো করে ভেজে নিবে। এই যে জান্নাতুন এখন বাজারে যাচ্ছে ওর নানার সঙ্গে। কি নিতে যাচ্ছে রে বুড়ি? বাজার করতে আলু। তাহলে যাচ্ছ তুমি? ওটো এই তো মোটরসাইকেল চালা দেখলে ধরো, ভালো করে ধরো। আম্মু এদিকে রান্না করতেছে, চাল এখনো ভাজা হয়নি, তো চালটা ভালো করে ভেজে নিতে হবে। বিরিয়ানির চাল ভাজা শেষে ডেকচিতে গরম পানি মেপে নিয়ে চালটা এখন দেওয়া হচ্ছে। একটু মিষ্টির জন্য চিনি, আর দেওয়া হচ্ছে দুধ। তাহলে দুধটা দিলে পোলাওটা একটু সাদা সাদা হবে আর খেতে ভালো লাগবে। চিনি দিলে পোলাওটা একটু মিষ্টি মিষ্টি লাগে, তাহলে স্বাদটা ব্যালেন্স হয়। একদিকে বিরিয়ানি রান্না হচ্ছে আর অন্যদিকে বিলাতি আলু ভাজি হবে, তো বিরিয়ানির সঙ্গে খাওয়া হবে। এখানে মুরগির মাংস রান্না করা হচ্ছে। গরুর মাংস নিয়ে আসলো, এটা কাটা হইলো, এটা এখন রান্না হবে। এখানে মুরগি কষানো হচ্ছে। আজকে মুরগি সেই স্বাদ হবে। আইমানের নানা রান্না করতেছে। ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, এই যে সব প্যাকেট হয়েছে, প্যাকেট করে এখন রোদ উঠছে, তো আমরা এখন রোদ খেতে যাচ্ছি। হাতে একটা লাঠি নিয়েছে। হ্যাঁ, মাঠে যাচ্ছি। চলো চলো, এবার এদিক চলো, এদিক 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 রাস্তায় চলো, আসো আসো। আমি একদিক লাঠি ধরছি, আমার ছেলে লাঠি ধরছে। এই যে চলো চলো, লাগবে ওভাবে, চলো না। হ্যাঁ চলো চলো। এই যে দৌড় দিচ্ছে, পড়ে যাবে, ওরকম লাগবে। গরু দৌড় দিল, আব্বু খাম্বাটা ধরে নিয়ে আসতেছে। না 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 না, গাড়ি 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 গাড়ি। হ্যাঁ চলো। আসো 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 আসো। ওখানে হাম্বা হাম্বা গরু দেখা। কি এটা? যাও যাও, উঠো। ওঠো ওঠো, যাও। আইমান চলে গেল, কান্না করতেছে। এই যে এখানে গরু রোদরে দিয়েছে, তো রোদের থেকে বাতাস বেশি। আর এই যে এখানে কাপড় সব নেড়ে দিয়েছে, কয়েকদিনতে রোদ ওঠেনি, তো মানুষের অনেক কাপড়। এই যে আমার ছেলের কাপড় কতগুলা, আমার ছেলের কাপড়ে ভর্তি হয়ে গিয়েছে সব, বেশিরভাগ আমাদের বাসার কাপড় রোদে দেওয়া হলো।
এখানে ধান লাগানো ছিল, তো ধান তো কাটা শেষ হয়েছে, এখন আবার নতুন করে লাগানো হবে। এই পুরো মাঠ, আমরা আগে ছোট থাকতে এখানে খেলাধুলা করতাম, তখন এই বাগানটা ভর্তি ছিল। এখন তো মানুষ গাছ কেটে কেটে নিয়ে যাচ্ছে, তো আগে আমরা এখানে খেলা করতাম সবাই। এই যে এখানে গরুর গোবর নাড়ে দেওয়া হয়েছে, এগুলো ঘুটা বলে, তো এগুলাতে জ্বালানি হবে। কতগুলো হাঁস, হ্যাঁ নৌকা, এই যে পুকুরের এটা হচ্ছে নৌকা, তো এটা দিয়ে পুরো পুকুরটা ঘুরে বেড়ানো যাবে, বিশাল বড় পুকুর। আমাদের এখানে পুকুর বেশি, সেই জন্য ঠান্ডাও বেশি। আর মানে খালামণি ভিডিও করতেছে, শুটিং হচ্ছে এখানে। আর মানে খালামণি হাঁসের ছবি তুলতেছে, তো এখন আমরা চলে যাব। চলো, থাকা যাবে না রোদরে, ঠান্ডা বেশি, রোদ আছে তবু বাতাস অনেক ঠান্ডা, বাতাসের জন্য। আসো, এই যে হাঁস যায়, উনিও যাচ্ছে হাঁসের সঙ্গে সঙ্গে। তুমি কি যে পানিতে নামবে নাকি? হ্যাঁ, হাঁসের সঙ্গে যে পানিতে নামবে, তাহলে যাচ্ছ? আসো। আমাদের চুলাগুলা দেখেন কত সুন্দর হয়েছে। হ্যাঁ, চুলাগুলা রেডি হয়েছে, কত সুন্দর হয়েছে। রোদ হইলে শুকালেই হবে। হ্যাঁ, এই যে আমার আম্মু একটা করছিল, এই যে আমার আম্মুরটা। ফুলে গেছে নাকি? এটা কে রে? মুছা মশা খায় কি করছে গালগুলাত? করছিস কেন? বাইরে ঠান্ডা, ভিতরে চলো, বাইরে ঠান্ডা, চলো চলো। এই যে ফুল লাগাইছে, বাগান বিলাস। হ্যাঁ, বাগান বিলাস। এটা পাইছি কিনেছি। হ্যাঁ, তাহলে মোর কত করে নিল? 60 টাকা, দুটো 120 টাকা। ফুল ধরাই আছে, থাকে, পরে ফুল ধরে কিনা সেটা সন্দেহ। একটা পিঙ্ক কালার গোলাপ ফুলের গাছ। ফুল অনেকদিন থাকে। এটা কি গাছ? বেলি? কোনটা? এটা কে জানি? বেলি, বেলি। গাধা। এটা চন্দ্রমল্লিকা না? এটা হচ্ছে কলিগুলা নেওয়া লাগে, ফুল নেওয়া লাগে না। কোন গেল নেই তো। এটার নাম কি রে? ওটা ছোট ছোট গাছ আছে। অপরাজিতা। হ্যাঁ, অপরাজিতা। এটা তো মনে নেই। বেশি। না, ওটা মরবে না। না, আবার নতুন করে কাটবো। এখানে এই যে পুঁই শাকে, এটাও একটা লতা পাতার গাছ। হ্যাঁ, কই গাছ? এখান থেকে খাওয়া হবে। হ্যাঁ, এই ফুল পুরা ছাড়ে দিলে ফুল। এই যে মুসার আম্মু কি দেন না, গরম পানি। এটা ফুল, ফুল নাই ফু। ফু। ফু কয়। ইমান ঘুরে আসলো। কি কলার মোসা? কি খাচ্ছ তুমি? তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? তুমি খাচ্ছ নি সব? নিজে খাওয়া থেকে খালি খিলে দেয়। এই যে নানি তোমার পিটারে পানি খাই নিল সব, এই যে সব পানি খেয়ে নিল। আর মানে খালামণি এখানে ভাত খাচ্ছে চুলা পরে বসে। হ্যাঁ, তরকারি না হতে খাই নিচ্ছে। ছেলে এখানে বসে আছে চেয়ারের উপর। হ্যাঁ, বসে থাকবে না বেশিক্ষণ দেখো। এই যে খাও খাও। এখানে বসে থাকো। হ্যাঁ, নামো নামো। হাম্বা, যাও যাও নিয়ে যাও। গরু দেখতে যাচ্ছে ইরফান, হাম্বা হাম্বা করতেছে আর যাচ্ছে। হ্যাঁ, টাটা দিছ কেমন করে? দাদা টাটা চাচা। আবার যাবে হাম্বাকে দেখতে। একটা হাম্বা নিয়ে যেতে হবে, একটা হাম্বা নিয়ে যাব। হ্যাঁ, এই যে এই হাম্বাটা নিয়ে যাব, এই হাম্বাটা নিয়ে যাব। হাম্বা, হ্যাঁ, ছাদের উপর উঠবি গরু। এমনি ছাড়ি দিয়ে গরু মাইসি বসে না। সারে দে থুবো কোথায়? কুকুর ধরতে যাচ্ছে, এই যে কুকুরটা পালে যাচ্ছে। যাই যাই যাই, কুকুর ধরে ভয় নাই রে।
ভয় পায় না? এই কুকুর ধরার জন্য দৌড়াচ্ছে, দেখেন কিভাবে। আবু কুকুর ধরা যাবে না, আবু। ইস কি হইলো, চলো বাসে যাবো, কুকুর ধরা যাবে না। আইমান সাথে ঘুম আসছে, তোকে গোসল করে দিলাম। গোসল করে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে এই যে ঘুম আসলো। আমরা সবাই গোসল করলাম। তো আজকে অনেক দিন পর রোদ উঠছে, কালকেও গোসল করছিলাম। তো গোসল না করলে ঠান্ডা লাগে বেশি। ছেলে কত সুন্দর ঘুম আসলো। এই যে আমরা সবাই ভাত নিয়েছি, এখন ভাত খাবো। আজকে তো রান্না হয়েছে বিরিয়ানি, মুরগি মাংস আর আলু ভাজি আর শশা। এখন সবাই খাওয়া দাওয়া করবো। এখানে তেল পিঠা বানানোর জন্য আটা মেখে নেওয়া হচ্ছে। এখানে কি কি দিয়েছো বলো? এখানে দিয়েছি আটা, একটু জোরে বলো। চালের গুঁড়ি আর ময়দা। আটা, চালের গুঁড়ি আর ময়দা দিয়েছে। এটা আজকে চালের গুঁড়ি আর ময়দা, ও চালের গুঁড়ি আর ময়দা দিয়ে আটাটা এখন মিক্স করে নিচ্ছে। আর আজকে তেল পিঠা হবে গুড়ের তেল পিঠা। গরম পানি দিয়েছে চুলায়। ময়দাটা দিলে তেল পিঠাটা নরম থাকবে। এখন গরম পানি দেওয়া হবে, দিয়ে একটু একটু করে মাখানো হবে। গরম পানিটা কেমন হবে? ফুটন্ত গরমের থেকে একটু কম গরম নাকি? একটু উষ্ণ গরমের থেকে একটু বেশি। হ্যাঁ, মানে কুসুম গরমের থেকে একটু বেশি। আর ধরে ছোঁয়া থাকা যায় সেই রকম। এরকম গরম পানি দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে, তাহলে তেল পিঠাগুলো ভালো হবে। তো এখন মাখাক, একটু একটু করে পানি দেবো, মাখাবো। আস্তে আস্তে মাখাবে পানি দিয়ে দিয়ে। খুব গরম, নাড়া যায় না। বানানো হচ্ছে যে গুড়ের তেল পিঠা। দেখেন কত সুন্দর ফুলছে, মাশাআল্লাহ। এদিকে এটা ব্যাটার। এই যে দেখেন কতটা ফুলকো ফুলকো। এখন মাঝখান দিয়ে এরকম চিড়ে দেওয়া হচ্ছে, তাহলে ভিতরে আর আটা থাকবে না। দেখতে কতটা লোভনীয় হয়েছে, মনে হচ্ছে এখনই খাই, কিন্তু হতে দিতে হবে, না হলে খাওয়া যাবে না। সব তেল পিঠা বানা হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে। এখন আমরা শুভ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আইমান তার আব্বুর সঙ্গে কথা বলতেছে, এই যে কি জানি বলতেছে, বোঝা যাচ্ছে না। আব্বুকে টাটা দাও, আব্বুকে টাটা দাও, তো টাটা দাও। যে আব্বুকে টাটা দিচ্ছে। হ্যাঁ, আইমানের নানা নানি টিভি দেখতেছে, আমার ছেলে ওর বাবার সঙ্গে কথা বলতেছে। তো আজকের ভিডিও এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আব্বু টাটা দাও তো, আম্মু টাটা দাও না।